হ্যালো বন্ধুরা, মোটোরোলা তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন মোটোরোলা এজ 70 ম্যাক্সকে দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করেছে। শক্তিশালী প্রসেসর, অত্যাধুনিক ডিসপ্লে, উন্নত ক্যামেরা এবং বিশাল ব্যাটারির সমন্বয়ে ফোনটি প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য একটি আকর্ষণীয় বিকল্প হিসাবে এসেছে। আজকের ভিডিওতে আমরা এই ফোনটির ডিজাইন, ডিসপ্লে, পারফরম্যান্স, ক্যামেরা, ব্যাটারি, সফটওয়্যার, কানেক্টিভিটি, নিরাপত্তা, দাম এবং কারা এই ফোনটি কিনতে পারেন সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ডিজাইন ও ডিসপ্লে। মোটোরোলা এজ 70 ম্যাক্সে রয়েছে 6.8 ইঞ্চির 2K রেজলিউশনের POLED ডিসপ্লে, যা প্রথম দেখাতেই প্রিমিয়াম অনুভূতি দেয়। এই ডিসপ্লেতে রয়েছে 144 হার্টজ রিফ্রেশ রেট, ফলে স্ক্রোলিং, গেমিং এবং অ্যাপ ব্যবহারের সময় প্রতিটি অ্যানিমেশন হবে অত্যন্ত স্মুথ। এছাড়াও এতে রয়েছে 7000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, যার কারণে সরাসরি সূর্যের আলোতেও ডিসপ্লের কন্টেন্ট পরিষ্কারভাবে দেখা যাবে। ডিসপ্লেটি HDR10+ সার্টিফাইড, ফলে নেটফ্লিক্স, ইউটিউব বা HDR সমর্থিত ভিডিও দেখার সময় আরও উজ্জ্বল রং, গভীর কন্ট্রাস্ট এবং উন্নত ভিজুয়াল অভিজ্ঞতা পাওয়া যাবে। আরও একটি ভালো বিষয় হল ফোনটির সামনের এবং পেছনের উভয় অংশেই কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন ব্যবহার করা হয়েছে, ফলে দৈনন্দিন ব্যবহারে স্ক্র্যাচ বা ছোটখাটো আঘাত থেকে ফোনটি অতিরিক্ত সুরক্ষা পাবে। প্রিমিয়াম ডিজাইন, পাতলা বডি এবং উন্নত ডিসপ্লে প্রযুক্তির কারণে ফোনটি হাতে নিলেই একটি ফ্ল্যাগশিপ ডিভাইসের অনুভূতি দেয়। পারফরম্যান্সের দিক থেকে মোটোরোলা এজ 70 ম্যাক্সে ব্যবহার করা হয়েছে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 5 প্রসেসর। এর সঙ্গে রয়েছে অ্যাড্রিনো 829 GPU, যা গ্রাফিক্স নির্ভর কাজ, হাই এন্ড গেমিং এবং ভিডিও এডিটিংয়ের মতো ভারী কাজেও চমৎকার পারফরম্যান্স দিতে সক্ষম। আপনি যদি পাবজি মোবাইল, কল অফ ডিউটি মোবাইল, গেনশিন ইম্প্যাক্ট কিংবা অন্যান্য গ্রাফিক্স সমৃদ্ধ গেম খেলতে পছন্দ করেন, তাহলে এই ফোনটি সহজেই উচ্চ সেটিংসে ভালো অভিজ্ঞতা দিতে পারবে। এছাড়া AI ভিত্তিক কাজ, দ্রুত অ্যাপ ওপেন করা, একসাথে একাধিক অ্যাপ ব্যবহার করা কিংবা দীর্ঘ সময় মাল্টিটাস্কিং সব ক্ষেত্রেই ফোনটি স্মুথ পারফরম্যান্স দেওয়ার লক্ষ্য নিয়ে তৈরি। র্যাম ও স্টোরেজের ক্ষেত্রে ফোনটি পাওয়া যাবে 8GB অথবা 12GB LPPDR5X র্যামের সঙ্গে। প্রয়োজন হলে র্যাম এক্সপ্যানশন ফিচারের মাধ্যমে অতিরিক্ত ভার্চুয়াল র্যাম ব্যবহার করা যাবে, ফলে ভারী অ্যাপ চালানোর সময় আরও সুবিধা পাওয়া যাবে। স্টোরেজ হিসাবে রয়েছে 256GB UFS 4.1, যা আগের প্রজন্মের তুলনায় অনেক দ্রুত ডেটা ট্রান্সফার স্পিড প্রদান করে। এর ফলে বড় গেম ইনস্টল করা, 4K ভিডিও সংরক্ষণ করা কিংবা বড় ফাইল কপি করার সময় অপেক্ষা অনেক কম হবে। ক্যামেরা বিভাগেও মোটোরোলা যথেষ্ট গুরুত্ব দিয়েছে। পেছনে রয়েছে 50MP প্রধান ক্যামেরা, যেখানে ব্যবহার করা হয়েছে সোনি LYT710 সেন্সর। এই ক্যামেরাটি অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সমর্থন করে, ফলে ভিডিও রেকর্ডিংয়ের সময় হাত কাঁপলেও ফুটেজ অনেক বেশি স্থির থাকবে। এছাড়া রয়েছে 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যার 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউ থাকার কারণে একটি ফ্রেমেই অনেক বেশি দৃশ্য ধারণ করা সম্ভব হবে। এর পাশাপাশি রয়েছে 2-in-1 লাইট সেন্সর, যা বিভিন্ন আলোর পরিবেশে ক্যামেরার এক্সপোজার এবং হোয়াইট ব্যালেন্স আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। দিনের আলোতে ছবি হবে উজ্জ্বল এবং বিস্তারিত, আর কম আলোতেও ক্যামেরা উন্নত মানের ছবি তোলার চেষ্টা করবে। সেলফি ও ভিডিও। সেলফির জন্য রয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা, যা হোল পাঞ্চ কাটআউটের মধ্যে অবস্থান করছে। ফোনটির সামনে এবং পেছনের উভয় ক্যামেরাই 4K রেজলিউশনে 60 FPS ভিডিও রেকর্ডিং সমর্থন করে। যারা ইউটিউব ভিডিও, ফেসবুক রিল, ইনস্টাগ্রাম কন্টেন্ট কিংবা ভিলগ তৈরি করেন, তাদের জন্য এই ফিচারটি উপকারী হতে পারে। ব্যাটারি ও চার্জিং। মোটোরোলা এজ 70 ম্যাক্সের অন্যতম আকর্ষণ হল এর 7100 mAh বিশাল ব্যাটারি। এত বড় ব্যাটারির কারণে সাধারণ ব্যবহারকারীরা সহজেই এক দিনের বেশি ব্যাকআপ পেতে পারেন। গেমিং, ভিডিও স্ট্রিমিং কিংবা দীর্ঘ সময় সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রেও চার্জ নিয়ে বারবার চিন্তা করতে হবে না। চার্জিংয়ের জন্য রয়েছে 90 ওয়াট টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং, যা খুব কম সময়ে ব্যাটারি চার্জ করতে সক্ষম। এছাড়া 25 ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করায় ওয়্যারলেস চার্জার ব্যবহারকারীদের জন্য এটি একটি বড় সুবিধা। সফটওয়্যার। ফোনটি অ্যান্ড্রয়েড 16-এর ওপর ভিত্তি করে হ্যালো UI-তে চলবে।
হ্যালো ইউআই সাধারণত পরিষ্কার এবং সহজ ব্যবহারযোগ্য ইন্টারফেস দেওয়ার চেষ্টা করে, যেখানে অপ্রয়োজনীয় অ্যাপের সংখ্যা তুলনামূলক কম থাকে। এর ফলে ব্যবহারকারীরা একটি দ্রুত এবং পরিষ্কার সফটওয়্যার অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। নিরাপত্তা ও অতিরিক্ত ফিচার। নিরাপত্তার জন্য রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা দ্রুত এবং নিরাপদে ফোন আনলক করতে সাহায্য করবে। ফোনটি IP69 সার্টিফাইড, অর্থাৎ ধুলি এবং পানির বিরুদ্ধে উন্নত সুরক্ষা প্রদান করবে। এছাড়াও এটি মিল STD810H মিলিটারি স্ট্যান্ডার্ড অনুসরণ করে তৈরি, যা বিভিন্ন ধরনের আঘাত বা কঠিন পরিবেশে অতিরিক্ত স্থায়িত্বের ইঙ্গিত দেয়। আর অডিওর জন্য রয়েছে ডলবি অ্যাটমস সারাউন্ড সাউন্ড, ফলে সিনেমা দেখা, গান শোনা কিংবা গেম খেলার সময় আরও সমৃদ্ধ সাউন্ড এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। কানেক্টিভিটির ক্ষেত্রে ফোনটিতে রয়েছে ডুয়াল সিম 5G, ওয়াইফাই 7, ব্লুটুথ 6.0, জিপিএস, NFC, USB Type-C পোর্ট, অর্থাৎ আধুনিক একটি স্মার্টফোনে প্রয়োজনীয় প্রায় সব ধরনের কানেক্টিভিটি সুবিধাই এখানে পাওয়া যাচ্ছে। ডাইমেনশন। ফোনটির মাপ 167x77x8.29 মিলিমিটার এবং ওজন প্রায় 221 গ্রাম। বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও মোটোরোলা ফোনটির ডিজাইনকে যথাসম্ভব ভারসাম্যপূর্ণ রাখার চেষ্টা করেছে। এবার আসা যাক দামের কথায়। 8GB প্লাস 256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ₹54,999, আর 12GB প্লাস 256GBর মূল্য নির্ধারণ করা হয়েছে ₹59,999। বাংলাদেশে এর দাম ধরা হয়েছে ₹70,000। ফোনটি বর্তমানে ভারতে প্যান্টোন অ্যাকোয়া গ্রে, প্যান্টোন ডার্ক শ্যাডো এবং প্যান্টোন আইস মেল্ট এই তিনটি আকর্ষণীয় রঙে কেনা যাচ্ছে। আমাদের মতামত, সব মিলিয়ে মোটোরোলা এজ 70 ম্যাক্স এমন ব্যবহারকারীদের জন্য তৈরি যারা শক্তিশালী পারফরম্যান্স, উন্নত ডিসপ্লে, বড় ব্যাটারি এবং আধুনিক ফিচার সমৃদ্ধ একটি প্রিমিয়াম স্মার্টফোন খুঁজছেন। যদি আপনি গেমিং, ভিডিও দেখা, কন্টেন্ট তৈরি কিংবা দৈনন্দিন ব্যবহারের জন্য একটি দীর্ঘস্থায়ী ব্যাটারি সহ শক্তিশালী ফোন চান, তাহলে মোটোরোলা এজ 70 ম্যাক্স অবশ্যই আপনার বিবেচনার তালিকায় রাখতে পারেন। তো বন্ধুরা, মোটোরোলা এজ 70 ম্যাক্স সম্পর্কে আপনাদের মতামত কি? ফোনটির কোন ফিচারটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।